আচ্ছা, আমরা মুসলিম হিসেবে আমাদের সবথেকে বড় ইবাদত কোনটি বলেন তো? খুব গুরুত্বপূর্ণ ইবাদত যেটা, আর নামাজের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ফরজ কোনটা? আপনি সমাজে ঘুরে দেখবেন, যদি 100টা মসজিদ থাকে তার মধ্যে খুব একদম শুদ্ধ তেলাওয়াত করে 5টা ইমাম পাওয়া যাবে, বাদবাকি 95টা ইমামের তেলাওয়াত শুদ্ধ নয়। এটা আমি তাদের বদনাম করছি না, আমি তাদের বদনাম করছি না, বরং আমি ছোট মানুষ হয়েও একটা ছোট্ট দাবি করছি, দাবি যে আমার যদি কোরআন তেলাওয়াত শুদ্ধই না থাকে তাহলে আমার নামাজটা কি হলো? হলো না। আর যদি আমার নামাজটাই না হয় তাহলে আমার পিছনে যারা নামাজ পড়ছে তাদের নামাজটা হবে না। এই জন্য আমার একটা ছোট্ট দাবি, আমার খুব ইচ্ছা আমি ইমামদের নিয়ে একটা কনফারেন্স করব। কনফারেন্স বলতে কম্পিটিশন দেব, যেমন আমি কম্পিটিশনে গিয়ে জিতে আসছি না, তেমন ইমামদের কোরআন তেলাওয়াত নিয়ে একটা কম্পিটিশন আমি দেব, যাতে ইমামরা কোরআন তেলাওয়াত শুদ্ধ করার ব্যাপারে অনেক আগ্রহী হয়। কোরআন তেলাওয়াত কেন শুদ্ধ করতে হবে? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনটাকে তারতিলের সাথে, শুদ্ধতার সাথে তেলাওয়াত করো। আরবিতে একাধিক অক্ষর আছে যে অক্ষরগুলো একটা অক্ষর আর একটা অক্ষরের সাথে সামঞ্জস্যতা, খুব পাশাপাশি। যেমন দেখা যায় সদ এবং সিন দুটোর আওয়াজ একই রকম কিন্তু অক্ষর আলাদা। এখন যদি কেউ সদ পড়তে গিয়ে সিন পড়ে তাহলে তার অর্থ চেঞ্জ হবে কিনা? হবে তো। অর্থ যখন চেঞ্জ হবে তাহলে নামাজের বিকৃতি ঘটবে কিনা? ঘটবে। এটা আমি এই জন্য বললাম যে মানুষ যেন সতর্ক থাকে কোরআন তেলাওয়াতের ব্যাপারে, কারণ কোরআন তেলাওয়াত প্রতিটি মুসলিমের জীবনে নামাজ আদায় হওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। এজন্য আমি আপনাদের কাছে এতটুকুই আবেদন করব, আমার আজকের এই তেলাওয়াত সার্থক হবে যদি আপনারা এখান থেকে একটা শিক্ষা অন্তত নিয়ে যেতে পারেন যে আমাকে এত সুন্দর তেলাওয়াত করতে হবে না, কিন্তু আমি শুদ্ধ তেলাওয়াত করব, ঠিক না? আপনারা যদি এখান থেকে নিয়ত করেন যে আমি বাড়ি গিয়ে আমার মরণ পর্যন্ত চেষ্টা করব, আমি যদি একটা অক্ষরও শুদ্ধ তেলাওয়াত করতে পারি তাহলে সেটাই আমার জন্য যথেষ্ট। আমি আল্লাহর কাছে অন্তত এটা বলতে পারবো যে আল্লাহ, আমি চেষ্টা করেছিলাম, আমি একেবারে ছেড়ে দিইনি। কিন্তু যারা শুদ্ধ তেলাওয়াত করতে না পারে, তারা যদি চেষ্টাও না করে, তাহলে শুধু তেলাওয়াত শুনে, শুধু সুর শুনে কোনো লাভ আছে? শুধু কোরআন তেলাওয়াতে সুর দিয়ে তেলাওয়াত করলে আপনার হয়তো ইমানি জজবা বাড়বে, ইমানের শক্তি বাড়বে, আপনার অন্তরে শান্তি পাবে, কিন্তু লাভ তো হবে না। লাভ হবে? আপনার লাভ কিছু হলো যদি আপনি এখান থেকে শিক্ষাটা না নিয়ে যান? তো আমি ছোট মানুষ হিসাবে আপনাদের কাছে একদমই শিক্ষা দিচ্ছি না, আমি আপনাদের কাছে দাবি করছি। দাবি এটাই যে আপনারা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে শিখুন, চেষ্টা করুন। ছোট বাচ্চারা যারা আছে তারা তো এখনো অনেক সময় বাকি, তাদের লাইফ সবে শুরু, তারা খুব সহজেই চেষ্টা করতে পারবে। কিন্তু যারা বয়স্ক রয়েছেন, আপনারাও চেষ্টা করুন যেন মরার আগে একটা অক্ষর বা একটা লাইন শুদ্ধ করে পড়ে মরতে পারেন। তো যাই হোক, আমাকে একটু হতর পড়তে বলা হয়েছে, আমি সেটা পড়েই বিদায় নেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة وهو الذي جعل الليل
خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. সাইফুল ভাই তিনি কারি সাহেবের প্রতি খুশি হয়ে 100 টাকাটা দিয়েছেন, এটা রাখেন, আল্লাহ কবুল করুন।